হ্যাঁ, এই বিষয়টা আমার খুব খারাপ লেগেছে। আপনারা জানেন যে আপনাদের এখানে একসময় একটা আঘাত এসেছিল কয়েকদিন আগে ইলেকশনের পর পর সব সাংবাদিকরা কিন্তু এক হয়েছিল, সব সাংবাদিকরা এক হয়েছিলাম, পরে কিন্তু বাধ্য হয়েছিল তারা নথি স্বীকার করতে। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমি শিল্পীদের কাছ থেকে তেমন সহযোগিতা পাইনি, সহযোগিতা চাইনি। তারা সত্যি কথা বলবে যে বৈধ ইলেকশন হয়েছে কিনা, অবৈধ ইলেকশন হয়েছে কিনা। যাদের জন্য হয়েছে সেই জায়েদ খান বা অন্য কেউ, তারাও আমাকে কোনো সমর্থন দেয়নি। এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা ব্যবস্থা করেছে, সত্যের জয় সবসময় হয়। সেই নিপুণের মুখ দিয়েই বের হয়েছে যে অভিযোগটা মিথ্যা ছিল না। তবে আমি আবার বলবো, আমাদের দেশের প্রীতি থাকবে যেমন আমাদের নিজস্ব প্রীতি থাকবে। আপনারা যারা সাংবাদিক আছেন তারা একজনের প্রতি আরেকজন সমর্থন আছে দেখে কিন্তু নথি শেয়ার করেছিল একটা নির্বাচিত কমিটি, কিন্তু আমি পাশে পাইনি। আমি কেন, কেউ পাইনি। শাকিব খান 5 বার বয়কট হয়েছে, এখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তাকে। শাকিব খান পাইনি কোনো কারো সমর্থন। এমনকি অনেক বিখ্যাত রাজ্জাক সাহেবকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এমন কোন শিল্পী নাই বিখ্যাত যাদেরকে অবাঞ্ছিত করা হয়েছে, কিন্তু তাদের পক্ষে দাঁড়ানোর মতো একজন লোক ছিল না। এর জন্য কিন্তু আমাদের শিল্পীদের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। আমরা পাশে পাচ্ছি না। পাশে কেন পাচ্ছি না? ন্যায়ের পক্ষে বলেন, আপনি তো আমার পক্ষে বলতে বলছেন। তবে আপনার কথাটা ভালো, এটা আমার বলার ইচ্ছে ছিল। আমি যখন নিপুণের প্যানেলে দাঁড়ালাম সত্য কথাটার মুখ দিয়ে বের করার জন্য, অনেকে বলেছে আপনি ওই প্যানেলে কেন গেলেন। আমাকে ওই প্যানেলও ডাকছিল, আমি যাই নাই। আমি ইলেকশন করব না, জীবনে ইলেকশন করব না, শুধু সত্য প্রকাশের জন্য। আমি তখন বলেছিলাম, আমাকে আক্রমণ করা হয়েছিল ইফতারিতে, যে তখন আপনারা কোথায় ছিলেন যখন আপনারা সারাদিন দেখেছেন যে ইলেকশন বৈধ হয়েছে, সুন্দর হয়েছে। আমি ঘন্টায় ঘন্টায় মানে প্রকাশে লাইভে দেখিয়েছি, তখন তো কেউ ছিলেন না। এখন বলছেন কেন আমি ওই প্যানেলে গিয়েছি। তবে আমাদের সকল শ্রেণীর লোকদের একাত্মতা থাকা দরকার, আমাদের ইউনিটি থাকা দরকার, আমাদের প্রফেশনের প্রতি আমাদের মমত্ববোধ থাকা দরকার, আমাদের সমর্থন থাকা দরকার, আমাদের সহমর্মিতা থাকা দরকার, আমাদের সহযোগিতা থাকার দরকার। নাহলে কোনো গোষ্ঠী টিকতে পারবে না। ভাই বর্ষা চৌধুরী নিয়ে আসলে এই বিষয়টা আসলে জানাচ্ছি। ভাই বর্ষা তো এখন না, এখন তো শীত। বর্ষা চৌধুরী চৌধুরী আমি ভাবলাম যে আপনার বর্ষা কেন বললেন, এখন তো শীত ভাই, শীতের মধ্যে বর্ষা কেমনে আসবে? বর্ষা চৌধুরীর বিষয়টা আমি কালকে জেনেছি যে বর্ষা চৌধুরীর সাথে রাসেল মিয়ার একটা সম্পর্ক ছিল এবং বিবাহ পর্যন্ত গড়িয়েছিল, এবং সেই ছবিও আমরা দেখেছি। এবং দুজনের মাঝে কিন্তু পরে কি হলো, যে এটা হলো বা মামলা হলো, মোকদ্দমা হলো, হাজতে গেল, জামিন নিল। এই বিষয়গুলি যাওয়াটা উচিত নয়, পরে কিন্তু একই হয়ে যায়। এবং আরেকটা বলবো, নিপুণের বিষয়টা যেমন সত্য প্রকাশিত হয়েছে, আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয়েছিল, এটা বর্ষা চৌধুরীর পক্ষে যাবে কি রাসেলের পক্ষে যাবে বিষয় না, সত্য প্রকাশিত হবে। শুধু অপেক্ষা করতে হবে, শুধু যুক্তি দেখতে হবে। সত্য প্রকাশ, আমারটা 2 বছর লেগেছিল সত্য প্রকাশ হতে। হয়তো রাসেল আর বর্ষার সত্য প্রকাশ হবে এবং আপনারা তখন জানতে পারবেন কার বিষয়টা সত্যি ছিল। ওকে, থ্যাংক ইউ।